চাইলে একটা কেন্দ্রীয় এজেন্সি কি না করতে পারে, এনআইএ সেটা আবারও করে দেখালো, স্ট্রাইক ব্যাক করলো। সেই নিয়ে আজকে নতুন বাংলা এলাম। কেন জানেন? রাজ্য পুলিশ বীরভূমের লোকপুরে আজ থেকে 5 বছর 5 মাস আগে 2019 সালের 20শে সেপ্টেম্বর একটা বাড়ির ছাদ উড়ে গিয়েছিল বাজি বিস্ফোরণে বা বোমা বিস্ফোরণে। একটা বাড়ির আস্ত ছাদ উড়ে গিয়েছিল। বাড়ির ভেতরে কেউ ছিলেন না, ফলে কেউ হতাহত হননি এবং স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা মামলা হয়। পুলিশ গ্রেফতার করে বাবলু মণ্ডল, তৃণমূল নেতা, তার 2 ছেলেকে গ্রেফতার করা হয়। একজনের নাম নিরঞ্জন, আরেকজনের নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। কিছুদিন মামলা চলে, দুজনে গ্রেফতার হয়েছেন, দুজনে জামিন পেয়ে যান এবং শেষ পর্যন্ত কিছুই হয়নি একটা ভাব দেখাতে শুরু করে এ রাজ্যের সরকার, নবান্ন এবং ওই বীরভূম জেলা পুলিশ। স্বাভাবিকভাবে সেটা নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট এনআইএকে তদন্তের ডিসিশন দেয়। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, সিবিআই যেমন, ইডি যেমন, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফতরের অধীন। সেই এনআইএ শেষ পর্যন্ত ব্রেক থ্রু করলো, 54 জনকে সাক্ষী হিসেবে বার করলো, খুঁজে খুঁজে মূল মাথাগুলোকে বার করলো। বাবলু মণ্ডল যে তৃণমূল নেতা, তাকে, তার 2 ছেলে নিরঞ্জন এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে শেষ পর্যন্ত চার্জশিট দিল এবং শেষ পর্যন্ত এনআইএর বিশেষ আদালতে রায় হলো যে তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড। বিচারপতি শুভেন্দু সাহা এনআইএর বিশেষ আদালতে এই রায়টা দিলেন। আচ্ছা, রাজ্য পুলিশ থাকলে এটা হতো না, বাবলু মণ্ডল ছাড়া পেয়ে যেতেন। বাবলু মণ্ডলের যে ছেলে নিরঞ্জন এবং মৃত্যুঞ্জয় মণ্ডল, তারাও ছাড়া পেয়ে যেতেন। কিন্তু এনআইএ সেটা করে দেখলো। আমি আজকে এই বিশেষ বিষয়ে প্রতিবেদন পেশ করলাম কেন জানেন? একটা রাজ্য পুলিশের অধীনে তদন্তটা ছিল। রাজ্য পুলিশ কিছুদিন ওই চোর পুলিশ খেলা করে গ্রেফতার করে রেখে দিয়ে শেষ পর্যন্ত কেসটাকে লঘু করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এ রাজ্যে, পিসি ভাইপোর কোম্পানি যে কাজটা পুলিশকে দিয়ে করান, যে কিছুদিন চোর পুলিশ খেলা খেলে শেষ পর্যন্ত কেসটাকে লঘু করে দেয়। তারিখ পে তারিখ শেষ পর্যন্ত আর কারুর শাস্তি হয় না। মানুষ ভুলে যায়, ক্যামেরা ভুলে যায়, মিডিয়া ভুলে যায়, কেসটা হারিয়ে যায়। কোনো একটা সময় শেষ পর্যন্ত আসামিরা ছাড় পেয়ে যায়। এক্ষেত্রেও তাই হয়েছিল। বীরভূমের লোকপুরে ঘটনাটা ঘটেছিল 2019 সালের 20শে সেপ্টেম্বর, আজ থেকে প্রায় 5 বছর 5 মাস আগে। নাছোড়বান্ধা হয়ে কিছু মানুষ শেষ পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে মুভ করেন যে কলকাতা রাজ্য পুলিশ এই করছে। এই রাজীব কুমারের পুলিশ, এখন তিনি ডিজি, তখন কে ডিজি ছিলেন মনে নেই, কিন্তু এই রাজীব কুমারের পুলিশ, বীরভূমের জেলা পুলিশ, তখন পুরো কেসটাকে লঘু করতে তৃণমূল নেতা বাবলু মণ্ডল, ফলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, নেত্রী রেগে যাবেন। তার 2 ছেলে, বাবলু মণ্ডলের 2 ছেলে নিরঞ্জন এবং মৃত্যুঞ্জয় মণ্ডল কিছুদিন গ্রেফতারি হওয়ার পর জামিন পেয়ে যান। তখনই ঢোকে এনআইএ কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এনআইএ ম্যারাথন কাজটা করে। এনআইএর অফিস হচ্ছে নিউ টাউনে। ম্যারাথন ইনভেস্টিগেশন করে। সেই ইনভেস্টিগেশনের জেরে শেষ পর্যন্ত বাবলু মণ্ডলের শাস্তি হবে। ভাবুন তো, কোনো মানুষ মারা যায়নি, শুধু বাড়ির ছাদটা উড়ে গিয়েছিল বোমা বিস্ফোরণে। এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি ঢোকে কখন? যে কোনো তদন্তের মধ্যে, আমি এর আগের দিনও বলেছি, ঢোকে যখন কোনো বিস্ফোরণ হয়, যখন কোনো বোমা বিস্ফোরণ হয়, যখন কোনো গুলিগোলা চলে, তখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি 2টো পথে ঢুকতে পারে। একটা হচ্ছে সরাসরি কলকাতা হাইকোর্ট যদি রায় দেয়, আরেকটা হচ্ছে যদি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক মনে করে যে আমরা এটাতে এনআইএ তদন্ত দেব, তাহলে এনআইএ তদন্ত ডিসিশনটা দিতে পারে, তখন এনআইএ ইনভেস্টিগেশনের দায়িত্বটা নেয়। এর ক্ষেত্রে কোনো রাজ্য সরকারের অনুমতির দরকার নেই। সিবিআই ইনভেস্টিগেশনে যেমন রাজ্য সরকারের অনুমতির দরকার আছে, ইডির কিংবা এনআইএর ইনভেস্টিগেশনে রাজ্য সরকারের কোনো বাধ্যবাধকতা নেই যে রাজ্য সরকারের কোনো অনুমতি নিতে হবে। কলকাতা হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক নয়, কলকাতা হাইকোর্ট ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলেছিল আপনারা তদন্ত করুন। এই বাবলু মণ্ডল তৃণমূল নেতার বাড়িতে যে বিস্ফোরণে ছাদ উড়ে গিয়েছিল সাম্প্রতিককালে, আপনারা জানেন, সম্ভবত কেতুগ্রামে, ঠিক একইভাবে ছাদ উড়ে গেছে বিস্ফোরণে, সেটাও এনআইএর হাতে ওঠা উচিত। ওই বীরভূম, দেখুন সবই এই বীরভূমের। এটা আরেকটা বীরভূমের ঘটনা, আপনার মনে আছে যে 320 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছিল। বলা হচ্ছিল এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিল এই পশ্চিমবঙ্গ ঘুরে। পশ্চিমবঙ্গে নাকি কোনো স্বার্থ নেই, এসব রাজ্য পুলিশ থেকে খাওয়ানো হয়। তো যাই হোক, সেই এনআইএর হাতে ইনভেস্টিগেশনটা পড়ে এবং এনআইএ খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করে টোটাল 54 জনকে সাক্ষী জোগাড় করে, 28 জন সাক্ষী দেয়। এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট
3 ও 5 ধারায় শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাকে একটা ফয়সালার দিকে নিয়ে যায় যে জাস্টিস শুভেন্দু সাহা 10 বছরের জেল দেয়। এখন বাবলু মণ্ডল তৃণমূল নেতা, তার 2 ছেলে যে নিরঞ্জন ও মৃত্যুঞ্জয় মণ্ডল, তাদের 3 জনকে 10 বছর জেল খাটতে হবে প্লাস 10,000 টাকা জরিমানা দিতে হবে। আমার আজকে এই কথাটা বলার এই কারণে যে এখন 5 বছর 5 মাস বাদেও তো শেষ পর্যন্ত অপরাধীর সাজাটা হলো, রাজ্য পুলিশ ছেড়ে দিয়েছিল। রাজ্য পুলিশের হাতে বাবলু মণ্ডল, এই নিরঞ্জন মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডল কারোর শাস্তি হতো না। যতগুলো তদন্ত সাম্প্রতিককালে এনআইএ নিয়েছে 95% তার সাকসেস রেট। রামনবমীর কেসে আপনারা জানেন 16 জনকে গ্রেফতার করেছে, রাজ্য সরকার ছেড়ে দিয়েছিল। ভূপতিনগরের কেস জানেন এনআইএ নিয়েছে, এগরার কাণ্ড জানেন এনআইএ নিয়েছে। আমি বলছি সাম্প্রতিককালে যখন মানুষের সিবিআই সম্বন্ধে আস্থা চলে যাচ্ছে না, তখন কিন্তু এনআইএ করে দেখাচ্ছে। প্রিয়াঙ্কু পাণ্ডে কদিন আগে ভাটপাড়ায় আপনারা জানেন, তার উপর গুলি বর্ষণ হয়েছিল, বোমাবাজি হয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্জুন সিং জানান, শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে প্রিয়াঙ্কু পাণ্ডেকে ফোন করেন, তারপর এনআইএ ইনভেস্টিগেশন দেন। ইতিমধ্যে 12 জন না 14 জনের বিরুদ্ধে চার্জশিট প্লেস করা হয়েছে, আর একজন বাকি অ্যারেস্টেড হয়েছে, তার বিরুদ্ধে চার্জশিটটা শুধু বাকি। একজন বিধায়ক সম্ভবত অ্যারেস্টেড হতে পারেন কেসটা। অর্থাৎ মানুষের কনফিডেন্সটা বাড়ে। কিন্তু দেখুন, এইসব এজেন্সিগুলো যদি ঠিকঠাক কাজ করে, 5 বছর 5 মাস বাদেও শেষ পর্যন্ত এই বীরভূমের লোকপুরে ঘটা বোমা বিস্ফোরণের ফয়সালার দিকে তো ব্যাপারটা গেল, এবং শেষ পর্যন্ত 10 বছরের সাজা ঘোষণা করলেন জাস্টিস শুভেন্দু সাহা। এই পশ্চিমবঙ্গে এটা যদি রাজ্য পুলিশের হাতে থাকতো, এটা যদি রাজীব কুমারের পুলিশের হাতে থাকতো, কোনো দিন এই বাবলু মণ্ডল, নিরঞ্জন এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের শাস্তিটা হতো না। এটাই হচ্ছে টেক্সট। আমি আজকের প্রতিবেদনটা পেশ করলাম এই কারণে, মানুষ যখন চারদিক থেকে হতাশাগ্রস্ত হয়, যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে দিনের পর দিন, তারিখ পে তারিখ 5 মিনিটের এসএলপি শুনানি হয়নি, তখন বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা বাড়ে। যে 5 মিনিট এসএলপি শোনার সময় হয় না জাস্টিস চন্দ্রচূড়ের, যখন প্রধান বিচারপতির বেঞ্চ ছিল, মানে এই ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, 14 বার মানুষের অধিকার নিয়ে ছেলে খেলাই তো বলবো, তখন বিচার ব্যবস্থা সম্বন্ধে মানুষের অনাস্থা তৈরি হয়। সিবিআই যখন অভয়া হত্যাকাণ্ড নিয়ে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে খুন করেছে সীমা পাহুজার বাহিনী, তখন মানুষের অনাস্থা বাড়ে। এবং সেই সিবিআই যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে সাকসেস পায়, তখন সিবিআইয়ের উপর মানুষের আস্থা বাড়ে। একই সঙ্গে সিবিআই খারাপ ভালো দুটোই আমি আপনাদের বলছি, কিন্তু এনআইএ কম্পারেটিভলি, যাই না কাল থেকে পরশু থেকে আবার এনআইএও এই পথে হাঁটবে কিনা যাই না, এই বোমা বিস্ফোরণ কিংবা বাজি বিস্ফোরণ কিংবা গুলিগোলা চলা যে কটা ক্ষেত্রে তদন্তে বেরোচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা টার্গেট ডেটের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছে। প্রিয়াঙ্কু পাণ্ডের ক্ষেত্রে গতকাল 2 দিন আগে আপনাদের কাছে বলছি, আজকে আমি বলছি যে এই বীরভূমের লোকপুরে যে ঘটনা ঘটলো, সেখানে রাজ্য পুলিশ লঘু করে দিয়েছিল কেস, তৃণমূল নেতা বলে। বাবলু মণ্ডল তিনি ছাড়া পেয়ে গিয়েছেন, মানে তিনি এবং তার 2 ছেলে নিরঞ্জন এবং মৃত্যুঞ্জয় মণ্ডল প্রায় রিলিজ হয়ে গিয়েছেন, জামিনও পেয়ে গিয়েছেন, কিচ্ছু হতো না তার। কলকাতা হাইকোর্ট ঘুরে শেষ পর্যন্ত এনআইএ তদন্ত হওয়ায় শেষ পর্যন্ত কিন্তু বিচারটা দেখতে পেল সাধারণ মানুষ। এটাই তো মানুষ চায় সিবিআইয়ের কাছে, ইডির কাছে, এনআইএর কাছে, সিআইডির কাছে পাবে না, এ রাজ্যের পুলিশের কাছে পাবে না। রাজীব কুমারের পুলিশ কিংবা এই মনোজ ভার্মার পুলিশ এই বাবলু মণ্ডলদের বাঁচাবে। সেইখানে দাঁড়িয়ে যখন এনআইএ এই ধরনের দৃষ্টান্ত তৈরি করছে, তখন কেন্দ্রীয় সরকারের ওপরেই মানুষের আস্থা বাড়বে। এটা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বোঝে নাকি? নিশ্চিতভাবে বোঝেন। তাহলে রিয়াকশন, তাহলে প্রোঅ্যাক্টিভ হন না কেন? সীমা পাহুজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? 31 বছরের অভয়া হত্যাকাণ্ডের ব্যাপারে সেখানে চুপ করে থাকে কেন সিবিআই? প্রশ্নটা আরেকবার আপনাদের কাছে করছি, রাজ্য বিজেপির নেতারা চুপ করে থাকেন কেন? শুধু একা শুভেন্দু দৌড়ন, বাকিরা র্যাম্পে হাঁটেন, জন্মদিন পালন করেন, মকর সংক্রান্তিতে স্নান করেন, চুপ করে বসে থাকেন। আজকে এনআইএর সাকসেসটা তো বলতে ইচ্ছে হচ্ছে বড় মুখ করে, যে এনআইএ সাকসেস পাচ্ছে, তার ক্রেডিটটা কে পাচ্ছে? কেন্দ্রীয় সরকার পাচ্ছে। তার ক্রেডিটটা কে পাচ্ছে? কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পাচ্ছে, রাজ্য বিজেপি নেতৃত্ব পাচ্ছে। এনআইএর ক্ষেত্রে যদি এটা এনআইএ করে দেখায়, তাহলে সিবিআইয়ের ক্ষেত্রে সিবিআই করে দেখাবে না কেন? যদি না করে দেখায়, তার ব্যাপারে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রোঅ্যাক্টিভ হবেন না কেন? প্রশ্নটা আবারও রাখলাম এই সাকসেস স্টোরি আপনাদের কাছে নিয়ে আসার দিনে।